ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم
قبلكم لعلكم تتقون وقال الله تعالى موعظا وآخر شهر رمضان الذي أنزل فيه القرآن وقال الله تعالى موعظا آخر في لوح محفوظ আল-আয়াত। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী দোজাহা, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবিন্দু, ভাই এবং বাবাজি এবং পর্দার আড়ালে বসে থাকা মা এবং খালারা, আজকে পবিত্র জুমার দিন আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গা থেকে কিছু আয়াতের অংশ পরিবেশন করেছি। এই আয়াতগুলিকে আমার বক্তব্যের সামনে রেখে আমার বক্তব্য শেষ করব, যদি আমার আল্লাহ তৌফিক দেন। তো আজকে আমরা প্রায় রমজান মাসের একটা দুটা করতে করতে আজকে আমরা 16টা রোজায় 16টা শ্যামে আমরা উপস্থিত হয়ে গেছি। তো আজকে আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তো সেই কথাগুলি আজকে কি কি বিষয় হবে, কি কি কথা হবে আজকে আমরা জানব। যে এই রমজান মাস পাওয়ার পরে যারা সিয়াম পালন করতে পারলো না, রোজা রাখতে পারলো না, তাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন শাস্তি রেখেছেন, সে শাস্তি আপনাদেরকে তুলে ধরব। আর দ্বিতীয় নাম্বার পয়েন্ট হবে কি, আজকে রমজান মাস এটা হলো নেকির মাস। আজকে আপনি যদি অন্য মানুষকে ইফতার করান তো কতটা নেকি আছে এটাও বলবো। আর তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে যে আজকে আমরা যে 30টি রোজা পালন করব, আমরা যে এই না খাওয়ার ইবাদতটা পালন করব, আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন, কত নেকি রেখেছেন, এই 2-3টি পয়েন্টের কথাগুলি আমরা শুনে আজকে বাড়ি চলে যাব। বক্তব্যের আগে আপনাদেরকে দুটি কথা বলি। প্রথম নাম্বার কথা হচ্ছে, সর্বপ্রথমে আপনারা আগেকার কাতার আপনারা পূরণ করুন, আপনারা আগে আগে বসে পড়ুন। অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে, অনেক মানুষ আসবে, আপনারা বসে পড়ুন। মানুষ আপনারা আসছেন, পেছনে বসে যাচ্ছেন, সামনে ফাঁকা থেকে যাচ্ছে। এক কথা কদিন বলবো যে মৌলভী সাহেব আপনি শুধু ভুলে চলে যান, আমরা মানি নেই না মানি, এটাই বলছে কমিটির লোক, গ্রামের লোক। আপনি শুধু বললেন হাদিস কোরআনের কথা, শুধু ভুলে চলে যান। তা আপনাদেরকে তো মানতে হবে, কিছু শুনলে আমি তো ভুলব ঠিকই আছে। আল্লাহ রাসূলের জামানায় কি হতো যে সামিঈনা ও আতাআনা, তারা যে কথাটা শুনে নিত তারা মেনে নিত। যে মৌলভী সাহেব করি নেই না করে আপনার দোষটা তো কাটাবে, এতে দোষের কি আছে?
হাদিস কোরআনের কথা যেটা হাদিস আছে সেটা মানতে হবে, কোরআনে আছে সেটা মানতে হবে, শুনতে হবে আমাদেরকে। তা আপনারা আগে আগে বসে পড়ুন, কেউ সামনে ফাঁকা জায়গা রাখবেন না। এই বসার ব্যাপারে কোরআন মাজিদে মুখ খুলেছেন, আল্লাহ তাআলা বলেছেন কিন্তু আমি সেদিকে যাব না। আপনাকে সুন্দরভাবে নিশ্চয় এই আগেকার কাতারে বসাতে অনেক ফজিলত আছে, নাহলে বলবে কেন? তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ। নিশ্চয় বসার ব্যাপারে আল্লাহ তাআলা ফজিলত রেখেছেন, নেকি রেখেছেন। আপনি যে জুম্মা মসজিদে আজকে সর্বপ্রথম আগে এসেছেন, তো আপনি আগেকার নেকিটা নেবেন না, না পরের নেকিটা নেবেন? তাহলে আপনি আগে এসেছেন, আগেকার নেকিটা আপনাকে নিতে হবে, গ্রহণ করতে হবে। তো আমি আমার বিষয়ের দিকে চলে যাই, যে আমরা একটা নেকির মাস পেয়েছি, অনেক ফজিলতের মাস এই রমজান মাস। এই জায়গাতে খুব দামি ইম্পর্টেন্ট কয়েকটি কথা বলে আমি আমার আয়াতের দিকে আপনাদেরকে নিয়ে যাব। তার আগে গভীর কয়েকটি তথ্য কথা, সে কথাগুলোর দিকে আপনারা খুব মন দিয়ে শুনবেন। আজকে দেখুন, গত জুমায় আপনারা হাদিস কি শুনেছেন? যে মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। এই হাদিস শুনেছেন গত জুমায়। এর মানে কি? যে রমজানের 30টি রোজা সুন্দর করে ঈমানের হালাতে পালন করতে পারবে, সবের আশায় তার কি হবে? জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই হাদিস শুনেছি। কিন্তু যারা আরো যে 11টা মাস আছে রমজান মাস বাদ দিয়ে, রমজান মাস বাদ দিয়ে আরো যে মাসগুলো আছে, রবিউল আউয়াল, রবিউল শানি, জমাদিউল উলা, শাবান, রজব, এইভাবে যে আরো রমজান মাস বাদ দিয়ে 11টা মাস আছে, সেই 11টা মাস বাদ দিয়ে আজকে কিছু মানুষ আছে যে তারা কি করে? যে রমজান মাসে এমন ভাবে নামাজ পড়বো, তারাবি করবো, রোজা করবো, একটা গুনাহ আমার মধ্যে কি থাকবে না, এটা মনে মনে নিয়ত করে নিয়েছে। প্রথম থেকে নিয়ত করে নিয়েছে যে 30টি রোজা আমি ভালো করে পালন করব। হাদিস তো শুনে নিয়েছে মৌলবীদের মুখে যে 30টি রোজা কেউ যদি পালন করতে পারে তাহলে কি হবে? তার জীবনে একটা গুনাহ না থাকবে না। আপনাদেরকে একটা যুক্তির কথা বলছি এই জায়গাতে, যুক্তির কথা। আমার প্রশ্ন হলো যে রমজান মাসে 30টি রোজা আমরা সুন্দর করে যদি আমরা পালন করতে পারি, ইবাদত করি, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে আরো যে 11টা মাস আছে, তাহলে নামাজ পড়ে কোনো লাভ আছে? আপনারা বলেন হাদিসে তো জীবনের সব গুনাহ কি শেষ? 30টি আমরা যদি এই রোজাগুলো পালন করতে পারি ভালো করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে খামাখায় আর 11 মাস নামাজ পড়ে কোনো লাভ আছে? রমজান মাস আসবে, সুন্দর করে আমরা রোজা করে নিব, নামাজ পড়ে নিব, বাস ঈদের নামাজ হয়ে গেল, আর মসজিদ যাবো না, কিছু করবো না, হয়ে গেল। কোনো কাজে লাগবে? আজকে দেখুন একজন লোক, আর একটা ছোট্ট মতো উদাহরণ দিয়ে আমি আমার আয়াতের দিকে যাব। একজন লোক, আপনারা সকলে কি দেখেছেন? সাইকেলের টায়ার, টিউব সকলে দেখেছেন। একটা ছেলে কি করেছে? তার টিউবটা কাঁচি দিয়ে কি করেছে? কেটে দিয়েছে। তো কেটে দিলে কি হবে? আপনি পাম্পার দিয়ে যত হুস করে পাম্প দেন, আর সে টায়ারটা কি হবে? বাতাস হবে, বাতাস দাঁড়িয়ে থাকবে, একটুকু দাঁড়িয়ে থাকবে না। সাইড থেকে, ঘর থেকে দাদু এসে বলছে, কি রে কি করছিস? তো বলছে, দাদু সাইকেলে বাতাস দিচ্ছি, দেবাইপুর যাবো, বেলুপুর যাবো, বাতাসটা একটু করে নি। দাদু বলছে, চশমা দিয়ে চোখে তো কম দেখে, তো টিউব যে কাটা রে, কি করে বাতাস হবে? তো বলছে, আমি তো টিউব কেটেছি। তাহলে আপনারা বলেন বাতাস হবে? আপনারা মনে মনে ভাববেন যে মৌলভী সাহেবকে আমরা পুষ্টি খাতে দিচ্ছি, এত সুন্দর সুন্দর খাবার দিচ্ছি, আমিও নাম করবো, দাঁতমাটি থেকে অন্য জায়গায় চলে যাই।
মৌতের আগ পর্যন্ত যে সেই জায়গার মতো খাবার কোনো জায়গায় আজ পর্যন্ত খাইনি। আর মা বোনেরা, ভাইরা, বাবারা সকলে আজকে ছেলের মতো ভালোবাসে। মসজিদে তারা খেতে দেয়, কথা উঠা বসা লেনদেন সমস্ত কিছু। তারপর মৌলভী সাহেব আমাদের এরকম কথা বলছে। আজকে দেখুন, যারা শুধু রমজান মাসের রোজাগুলি পালন করবে তারা কেমন, যেরকম টিউবে কি আপনি কাঁচি দিয়ে কেটে বাতাস যতই হুস হুস করে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে একটাও কি হবে না, সেই টিউবটা খুলবে না, দেবায়পুর যাওয়া হবে না, বেলুনপুর যাওয়া হবে না, শেষ হয়ে যাবে। ওই রকম যে সমস্ত ভাই এবং বাবাজিরা, মায়েরা, বোনেরা, খালারা, আপনারা মনে মনে নিয়ত করেছেন কি এই রমজান মাসটায় আমরা সুন্দর করে নামাজ পড়বো আর রোজা করবো, বাস ঈদের নামাজ হয়ে গেল, আর মসজিদ যাবো না, নামাজও পড়বো না, রোজাও করবো, এটা আপনারা মনে করেছেন নাকি? এটা যদি মনে করেন তাহলে কি হবে না, আপনার একটাও নেকি কি হবে না, দাঁড়াবে না, একটাও নেকি দাঁড়াবে না। আল্লাহ নবী বলে দিয়েছে, হাদিসের মধ্যে আছে, আপনাদেরকে যুক্তি কথা দিয়ে বুঝিয়ে দিলাম যে টিউব লিক থাকলে যে এরকম কি হবে না, বাতাস দাঁড়াবে না। আপনার ওই ইমানের মধ্যে একটা লিক থেকে গেছে, একটা কি হবে না, আমল দাঁড়াবে না। ইমানের লিক থাকলে আমল দাঁড়াবে না, সব সেই কি লিক দিয়ে আপনার বের হয়ে চলে যাবে, যতই আমল করেন না কেন। তাহলে ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে ঈমানটা রাখতে হবে সর্বপ্রথমে, তারপরে আমাদেরকে ইবাদত বন্দেগী গুলো খালেস নিয়তে আমাদেরকে কি করতে হবে, পালন করতে হবে। চলো যাই হোক, এবার আপনাদেরকে একটা খুব দামি হাদিসের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই। আমরা যে রমজান মাসে 30টি রোজা করব, তা আল্লাহ তাআলা এর কত নেকি রেখেছেন এটা আপনাদেরকে একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন। আবু সাইয়্যিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন বিশ্বনবী বলেছেন যে রমজান মাসে রোজা যে যারা পালন করতে পারবে রে, যারা এই রমজান মাসে 30টি 29টি রোজা তারা শ্যামগুলি পালন করতে পারবে রে, এবং যারা আরো সামনে 6টি রোজা আছে তারা যদি 30টি রোজা আর 6টি রোজা পালন করে নেয় তাহলে তার জীবনের কোনো গুনাহ থাকতে পারে না। তার জীবনে কি কোনো গুনাহ পাপ থাকতে পারে না। তাহলে কত বড় ফ্যাসিলিটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখেছে, দেখুন হাদিসের মধ্যে। আজকে এত বড় নেকির মাস পার পরে অনেক মানুষ আছে কি রমজান মাস তারা রোজা করে না গো। অনেক মানুষ আছে দেখা যাচ্ছে রাস্তায় কি তারা গুটকা খেয়ে বেড়াচ্ছে, বিড়ি খেয়ে বেড়াচ্ছে, পান খেয়ে বেড়াচ্ছে, অনেক রকমের যাই হোক, তারা রমজান মাস পাওয়ার পরেও এই সমস্ত কাজগুলি তারা করছে। আজকে তাদের কি হয়েছে, তাদের ঈমানটা একেবারে শেষ হয়ে গেছে, তাদের ভিতরে ঈমানটা নাই। তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ঈমান থাকতো, তাহলে এই সমস্ত কাজগুলি তারা করতে পারতো। আজকে এত বড় ফজিলতের মাস, এত বড় নেকির মাস পাওয়ার পরেও তারা রমজানের রোজাটা তারা পালন করতে পারলো না। পৃথিবীতে হতভাগা ব্যক্তি তাদের মতো কি আর মানুষ নেই। তাহলে আমরা হাদিস শরীফ থেকে জানতে পারলাম যে রমজান মাসের 30টি রোজা, রমজান মাসের 29টি রোজা, মাস কি হয় 29ও মাস হয়, 30ও মাস হয়, এটা আপনাদেরকে জানিয়ে দিয়েছে, আপনাদের জানা আছে। মাস 29 এবং 30 দিনও মাস হয়, সেই জন্য আপনাদেরকে বলছি যে 29 আর 30। তাহলে আমরা পূর্ণ করে এই মাসের রোজাগুলি যদি পালন করতে পারি, আর শাওয়াল মাসের 6টি রোজা, বিশ্বনবী বললেন যে রমজান মাসের 30টি রোজা
আর শাওয়াল মাসে যে 6টি রোজা শ্যাম পালন করবে রে, সে যেন পূর্ণ 1 বছর শ্যাম রোজা ছিল। তাহলে কত বড় নেকি আপনি ভাবেন। আরো যে রমজান মাস বাদ দিয়ে আরো রবিউল আউয়াল, জমাদিউল উলা, রজব, শাবানে করে আরো 11টি মাস আছে। বিশ্বনবী বলছে যে রমজান মাসে তোমরা শুধু 30টি রোজা রাখবে আর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য পূর্ণ 1 বছর তোমরা খানা খেয়েও, তোমরা পিনা খেয়েও, তোমরা ভাত খেয়েও, তোমরা রুটি খেয়েও পূর্ণ 1 বছরের তোমরা নেকি পাবে। আপনারা হাদিস শুনেছেন না নতুন শুনছেন? আজকে আপনাদেরকে হাদিস শোনালে বলছে মৌলভী সাহেব শুধু নতুন হাদিস শোনাচ্ছে। কার কাছে যে কি হাদিস শুনেছেন আল্লাহ জানে। বলছে মৌলভী সাহেব আজই প্রথম শুনলাম এই হাদিস, আজই প্রথম শুনলাম এই হাদিস। তো বুখারী শরীফ পড়লে তো তারা বলতে পারবে না, এমনি পারবে বলুন তো? পড়তে হবে হাদিস কোরআন, অনেক খাটাখাটি করতে হবে, তাহলে হাদিস শরীফের আমরা পাবো খুঁজে খুঁজে। আজকে এর আগে কি হচ্ছিল যে একটার সময় আজান, মৌলবীরা আজান দিয়ে বলতো মা বোনেরা আপনারা উঠুন, ভাত রাঁধতে উঠুন, তাড়াতাড়ি উঠুন, আর 8 ঘন্টা আছে উঠুন। এগুলা উঠে গেছে, শুধু আজান হবে, সে খাবার খেয়ে নিতে হবে, আবার নামাজের কি হবে আজান হবে। আজকে আমি দেখছিলাম গোসল করার আগে হাদিসটা, একেবারে বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার সম্ভবত কত আছে 1300 কি কত নাম্বার আছে, অত হাদিস নাম্বার মুখস্থ করা সম্ভব? কত যে হাদিস আছে। তো যেগুলো হাদিস করে নাই সেগুলো আমাদেরকে কি করতে হবে, সেগুলো যদি বাপ দাদারা পালন করে থাকে সেগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, যেগুলো নাই। এবার জন্য 2 নাম্বার আর একটা ইম্পর্টেন্ট হাদিস আপনাদেরকে বলবো। 2 নাম্বার হাদিস কি? হাদিসের নবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি কি বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাত্র 1 দিন শ্যাম পালন করবে, আল্লাহকে ভালোবেসে মাত্র 1 দিন রোজা রাখবে রে, তাকে আল্লাহ তাআলা সে কঠিন জাহান্নাম থেকে, কঠিন জাহান্নামের আগুন থেকে, কঠিন জাহান্নামের শাস্তি থেকে ওই বাবাকে, ওই মাকে, ওই বোনকে যে রমজান মাসের মাত্র 1টি রোজা পালন করবে, যে মাত্র 1টি শ্যাম পালন করবে, তার আল্লাহ তাআলার নবী বলছেন যে ওই মানুষটাকে 70 বছর তাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। আপনি যদি রমজান মাসের রোজা 1টি পালন করেন, 30টি তো আছে, 1টি পালন করলে সে জাহান্নাম থেকে আপনাকে আল্লাহর নবী কি বললেন যে 70 বছর তাকে সে জাহান্নাম থেকে দূরে রাখবে। তাহলে কত নেকি। আর আজকে মানুষেরা মানে রমজান মাসটা তারা হেলা খেলা ভাবছে রোজা রেখে কি হবে। 11 মাস গ্যাস ছিল না বলছে মৌলভী সাহেব, এত গ্যাস থাকা যাচ্ছে না, রোজা ঢেকুরিটা মরে যাচ্ছি, পেঁয়াজ শুধু গুলগুল গুলগুল করছে। 11 মাস আপনি একবার খেয়ে চলে গেলেন, 1 মাস আপনার অসুখ হয়ে গেল। তাহলে চিন্তা করতে হবে আজকে সেই সমস্ত মানুষদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি থাকতো আজকে এত বড় নেকির মাস তাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেল। দেখুন আজকে আমরা রমজান মাসটা পেয়েছি, আমরা এখানে যতগুলি মানুষ আছে কেউ হাত তুলে বলতে পারবে মৌলভী সাহেব আবার 2027 সালে আবার আমাদের কি হবে, রমজান মাস আসবে, আগামীতে যে রমজান মাস আসবে সেটা আমরা আবার পাবো, এটা কেউ বলতে পারবো? কেউ আমরা হাত তুলে বলতে পারবো না যে মৌলভী সাহেব
আমরা আগামী রমজানে বেঁচে থাকবো। তাহলে এবার চলুন আপনাদেরকে আর একটা পয়েন্টের দিকে নিয়ে যাই। যারা পৃথিবীতে রমজান মাস পাওয়ার পরেও রোজাগুলি তারা পালন করতে পারছে না, রোজা করছে না, ইচ্ছাকৃতভাবে হোক যা করে হোক, আল্লাহ তাআলা এদের জন্য কেমন শাস্তি রেখেছেন ছোট ছোট করে বলবো, টাইম খুব সংকীর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটির মধ্যে বলেছেন যে তিনি ঘুমিয়েছিলেন। তো আল্লাহ নবীকে হঠাৎ দুটি ফেরেশতা এসে ঘুম থেকে চকির ওপর থেকে নিয়ে তাকে চলে যাওয়া হলো। তখন আল্লাহ নবী বলছেন যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ফেরেশতারা বলছে চলুন আপনাকে নিয়ে যাওয়া এক জায়গা। আল্লাহ নবী ভয় করছে যে এত উঁচুতে কি করে উঠবো। ফেরেশতারা বলছে চলুন আমরা তো আপনাকে কি করব, সাহায্য করব, চলুন চলুন। এইভাবে বিশ্ব নবীকে যখন যেতে যেতে অনেক দূরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর যেতে যেতে বিশ্ব নবীকে জাহান্নামের মধ্যে উকি মেরে দেখা হলো। আল্লাহর নবী দেখলেন যে জাহান্নামের মধ্যে একজন মানুষকে পায়ের মধ্যে দড়ি বেঁধে বেড়ি বেঁধে তাকে ঝুলন্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। আমরা শুনেছি জাহান্নামের মধ্যে অনেক রকমের মানুষ কি অনেক রকমের সাজা কি করছে, পালন করছে, অনেক শুনেছি। তো আমি সেই দিকে যাবো না, একটাই বলবো যারা কি করে না, রোজা করে না, তাদের শাস্তিটা কি একটাই। বিশ্বনবী বললেন যে আমি লোকটাকে দেখলাম যে তার পা উপরের দিকে মাথা নিচু দিকে, সে তার মাথা নিচে দিকে থাকার কারণে তার মুখে দিয়ে তার জল দিয়ে ফেটে ফেটে চিরে চিরে অঝোর নয়নে মুখ দিয়ে রক্ত ঝরে ঝরে বের হচ্ছে। ফেরেশতাদেরকে বলা হচ্ছে ফেরেশতার দলেরা এই লোকটা কেন কেন এইরকম আযাবে উপস্থিত হয়ে আছে? বিশ্ব নবী গো, এই লোকটা পৃথিবীতে রমজান মাস পাওয়ার পর সে রোজা করেনি, সিয়াম করেনি, সেই জন্যই এই জাহান্নামে তাকে উপরের দিকে পা করে তাকে ঝুলন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে কত বড় আযাব আপনি চিন্তা করতে পেরেছেন? আপনাকে যদি সোজা করে পৃথিবীতে দুই হাতকে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে থাকতে পারবেন না, বাপ মারে করে চিল্লাবেন। উল্টো করে ঝুলালে কি হবে ভাবেন, জাহান্নামের মধ্যে কত কঠিন আযাব। এই আযাব ভোগ করতে হবে শাস্তি যারা পৃথিবীতে রোজা করে না। এবার তৃতীয় নম্বর পয়েন্ট আপনাদেরকে নিয়ে যাই, ছোট ছোট করে বলবো। এবার ইফতার। হাদিসের মধ্যে কি আছে? সাহাবী তাবেঈনরা যখন ইফতার করতেন তখন তারা তাদের বাঁদরে অনেক সাহাবী তাবেঈনরা থাকতো। সাহাবীদের পাত থেকে তাদের খাবার থেকে একটা খেজুর, একটা খুরমা, একটা কিশমিশ এইভাবে বাঁদরকার সাহাবীদেরকে তাবেঈনদেরকে দিতেন। কারণ কিসের জন্য? যে তারা তাদের বাঁদরকার মানুষগুলোকে তারা দিয়ে দেবে, তাদের বাঁদরকার সাহাবীরা সেই সাহাবীগুলোকেও দিয়ে দেবে। এই দেওয়া দিতে কি আছে? এই দেওয়া দিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে কোন ভোকা ব্যক্তিকে কেউ যদি রোজাদারকে মাত্র একটা খেজুর দিয়ে সমপরিমাণ হলেও সে যদি তাকে ইফতার করায় তাহলে যে রোজা রেখে যত নেকি পেয়েছে আর তাকে ইফতার করিয়ে সমপরিমাণ নেকি পাবে, সমপরিমাণ নেকি পাবে। আজকে একটা কথা বলি, ধরুন এই জায়গাতে কম বেশি প্রায় 500 মানুষ আছে। একজন মানুষ বলল মৌলভী সাহেব আমি আজকে ইফতারটা মসজিদে করাবো। তো আল্লাহর নবীর হাদিসের সঙ্গে আমরা মিলিয়ে দেখব কি
যে যতগুলি মানুষকে একটা মানুষ সমস্ত রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, 500 মানুষ যদি 5 কোটি নেকি পায়, তো একজন সে সমস্ত 5 কোটি নেকি একা পাবে, একাই পাবে। আর যারা ভাবছেন যে মৌলভী সাহেব আমাদের নেকি আবার কেটে দিবেন কি, তাহলে খাতে যাবো না, কিন্তু না, আপনি রোজা রেখেছেন, রোজা করেছেন, আপনি আপনার নেকি পেয়ে যাবেন, আর আল্লাহ তাকে আলাদা নেকি দিবে, আলাদা নেকি দিবে আল্লাহ তাআলা। আপনার নেকি আপনি পেয়ে যাবেন, আর যে ইফতার করিয়েছে সে আপনার আলাদা নেকি পাবে। যতগুলি মানুষকে ইফতার করিয়েছে সমস্ত মানুষের নেকিগুলো সেও পাবে, কিন্তু আপনার নেকি আপনি পাবেন। তাহলে আমরা এই সমস্ত হাদিসগুলো থেকে বুঝতে পারছি যে সমস্ত মানুষ, অনেক মানুষ সাহাবীরা কি করতেন, তাদের খাবার থাকতো এবং অন্যান্য মানুষকে ধরে নিয়েছে, তারা ইফতারকে তারা বসতেন যে ওই নেকিটা উঠে নেকি পাবে, আমিও নেকি পাবো, মানে বেশি নেকি নেওয়ার জন্য। সেই জন্য তারা কি করতেন, তারা অন্যান্য মানুষকে খোঁজাখুঁজি করার পর তারা নিয়ে এসে তারা একসঙ্গে কি করতেন, তারা ইফতার করতেন। তাহলে ইফতারেও প্রচুর নেকি, খুব নেকি। আল্লাহ তাআলা আমাদের জন্য কত যে নেকি দিবেন এর কোনো হাদিসে লেখাই নাই কত নেকি দিবেন। আল্লাহ তাআলা আরো যে 11টি মাস আছে, আপনি নামাজ পড়েছেন নেকি পেয়েছেন, ফেরেশতারা নেকি দিয়েছেন, যে জোহর পড়লো মাত্র 20 নেকি পেল, আসর পড়লো তার ইকামত ছুটে গেছে 15 নেকি পেল, মাগরিব পড়লো তার নামাজ ছুটে গেছে, সে কাজা পড়েছে তার নেকি হলো না, কোন রকম গুনাহটা বাঁচলো। এইরকম ভাবে আর যারা রমজান মাস পাওয়ার পরে আমরা নেকিতে আমরা নামাজ পড়েছি, রোজা করেছি, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতারা তোমার হাতের খাতাগুলি আমাকে দিয়ে দাও, তোমরা 11 মাস খাতাগুলি ছেড়েছো, আর আমি রমজান মাস একাই খাতাগুলি ছাড়বো, একাই নেকি দেবো। আল্লাহ তাআলা বলেন, আমি আমার অফিসে বসে মাত্র 1 মাস আমি আমার বান্দাকে, আমি আমার গোলামকে আমি নিজ হাতে নেকি দিতে থাকবো, আর তাদের পাপগুলি, তাদের শাস্তিগুলি, তাদের গুনাহগুলি আমি এক এক করে কেটে দেব। আমার বান্দারা আমাকে খুশি রাখার জন্য, তাদের জন্য দিনের বেলায় খাবারকে হারাম করেছিলাম, তারা খায়নি, দিনের বেলায় তাদের বিবিকে হারাম করেছিলাম, তারা বিবিকে ছুঁয়ে দেখেনি, দিনের বেলায় রাতের বেলায় অন্যায় কাজ তারা করেনি, সেই জন্য আমি তাদেরকে রমজান মাসে আমি নিজে নেকি দিব। তাহলে রমজান মাসটাকে শুধু নেকির মাস, নেকির মাস বললে চলে। টাইম অনেক হয়ে গেছে, আজকে আমি ভেবেছিলাম যে এতক্ষণ বক্তব্য দিতে পারবো না, মানে 10টা থেকে ডান সাইডে পেটে লাগছে, ভাবছিলাম 10-15 মিনিট বলে নেমে যাবো, না হলে কে থাকলে খুতবা শুনবো আমি, এটা ভেবেছিলাম, কিন্তু আল্লাহ শরীরটা উঠা করে সুস্থ রেখেছে, আর বেশি কিছু বলবো না, অনেক টাইম হয়ে গেছে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজকে যতগুলি মানুষ ইনশাআল্লাহ সকলে রোজা আছে, আল্লাহ তুমি সকলকে এই রমজান মাসের রোজাগুলি, বাপজিদেরকে, ভাইদেরকে, মায়েদেরকে, সকলকে এই রোজাগুলি ভালো করে পালন করার তৌফিক দাও, সকলে বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পুরো রোজা একেবারে সুন্দর করে রেখে তোমার ইবাদত বান্দাগি এবং আমাদের মুখ জবান তুমি আল্লাহ হেফাজতে রাখো, সকলে বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, রমজান মাস বাদ দিয়ে আগে আমাদের অনেক কি হয়, গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, আমরা সকলে আল্লাহর কাছে তওবা করব। রমজান মাস চলছে, আল্লাহ তুমি আমাদের জীবনে যতগুলি আছে, পাপ আছে, গুনাহ আছে, আমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি